আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা গত ক্লাসে ভৌত রাশি ও পরিমাপের প্রথম পার্ট সম্পর্কে আলোচনা করেছি। বিভিন্ন থিওরি এবং রিডিং পড়া যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা এই অধ্যায়ের একটা সিকিউ বেসড টপিক, অর্থাৎ এখান থেকে অনেক মেন সিকিউগুলো আসে। তো এই টপিকটার নাম হলো স্লাইড ক্যালিপার্স। তো স্লাইড ক্যালিপার্স হলো আসলে একটা যন্ত্র যেটা দিয়ে বিভিন্ন বস্তুর সূক্ষ্ম পরিমাপ করা হয়। স্লাইড ক্যালিপার্স কি? স্লাইড ক্যালিপার্স হলো একটা যন্ত্র, মানে সাধারণত আমরা যে স্কেলগুলো ব্যবহার করি, আমাদের জ্যামিতি বক্স বা বড় দাগ কাটা মার্জিন টানা স্কেল যেগুলো, ওইখানে কিন্তু সর্বনিম্ন যে ভাগ আর কি, ক্ষুদ্রতম যে ভাগ, সেগুলো থাকে কিন্তু 1 মিলিমিটার। এর থেকে কম সূক্ষ্ম আমাদের যদি বলা হয় 0.001 মিলিমিটার পরিমাপ করতে, তাহলে কিন্তু আমরা আসলে পরিমাপ করতে পারবো না, কারণ আমাদের হাতে যে স্কেলগুলো অ্যাভেলেবেল থাকে সেই স্কেলে অত সূক্ষ্ম দাগ থাকে না, যার কারণে আমরা পরিমাপ করতে পারি না। আর যদি থাকতেও, দাগ কাটা থাকলেও আমাদের সাধারণ চোখে কিন্তু এটা দেখা সম্ভব না। 1 মিলিমিটারের ছোট ছোট যদি দাগ থাকে, তাহলে এটা চোখ দিয়ে দেখে সঠিক সূক্ষ্ম পরিমাপ করা আসলে সম্ভব না। তো এর কারণে বিজ্ঞানী ভার্নিয়ার একটা সূক্ষ্ম স্কেলের আবিষ্কার করেন, যেটা মূলত ভার্নিয়ার স্কেল নামে পরিচিত। ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের সমন্বয়ে গঠিত একটা যন্ত্র হলো স্লাইড ক্যালিপার্স। তো স্লাইড ক্যালিপার্স আসলে দেখতে কিছুটা এরকম। তো ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা বস্তু, যদি আমরা একটা বস্তু কল্পনা করি, এর মাঝখানে একটা বস্তু আমরা রেখেছি। তো বস্তুটা রাখার পরে, অর্থাৎ এই রানারটা ধরে টেনে বস্তুটা রেখে ভেতর দিকে ঠেলা দিয়ে সুন্দরভাবে এটা আটকে দেওয়া। এখানে এই এই যে বড় স্কেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রধান স্কেল, আর এই যে ছোট একটা স্কেল এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমরা যেহেতু স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করছি, স্লাইড ক্যালিপার্সের পরিমাপ করার জন্য আমাদের অনেক কিছু জানার প্রয়োজন আছে। তো সেগুলো প্রথমত এটার নাম হলো স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্স সংজ্ঞা আসতে পারে স্লাইড ক্যালিপার্স কি। তো যদি সংজ্ঞা আসে স্লাইড ক্যালিপার্স কি, তাহলে হবে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে স্লাইড ক্যালিপার্স বলে। স্লাইড ক্যালিপার্সের দুইটা ভাগ, একটা হচ্ছে প্রধান স্কেল, আরেকটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো স্লাইড ক্যালিপার্সের প্রধান যে স্কেল, সেটা হলো আমরা এই ছবিতে যেটা দেখা যাচ্ছে, সবসময় আমরা যে স্কেলটা ব্যবহার করি আর কি, সেটা হচ্ছে প্রধান স্কেল। ওই আদলে এখানে বসানো হচ্ছে প্রধান স্কেল বা মেইন স্কেল। আর এখানে আরেকটা পার্ট থেকে, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলটা হচ্ছে একটা বিশেষ স্কেল। এই স্কেলটা এমনভাবে পরিমাপ করা হয়েছে যে প্রধান স্কেলের 10 ভাগ ইকুয়ালস টু ভার্নিয়ার স্কেলের 9 ভাগ, বা প্রধান স্কেলের 20 ভাগ ইকুয়ালস টু ভার্নিয়ার স্কেলের 19 ভাগ। এরকম একটা সংখ্যার অনুপাতের ভিত্তিতে একটা পারফেক্ট রেশিও দিয়ে ভার্নিয়ার স্কেলটা বানানো হয়েছে। তো ভার্নিয়ার স্কেল বানানোর যে মেথড, সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্নিয়ার স্কেলের পরিমাপের পদ্ধতিটা কি। তো ভার্নিয়ার স্কেলের পরিমাপের পদ্ধতি জানার জন্য আমাদের আগে জানতে হবে ভার্নিয়ার ধ্রুবক কি। হোয়াট মিনস ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট? তো ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, অর্থাৎ 1 মিলিমিটার ইন জেনারেল। যদি বড় স্কেল হয় সেক্ষেত্রে 1 সেন্টিমিটার হতে পারে, কিন্তু ইন জেনারেলি প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আরেকটা আছে ভার্নিয়ার সমপাতন। সেটা হলো যে কোনো বস্তু পরিমাপের সময় স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের যেই দাগটি প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে পুরোপুরিভাবে মিলে যায় তাকে ভার্নিয়ার সমপাতন বলে। তো ভার্নিয়ার সমপাতন হলো পরিমাপ করার সময় আমরা দেখতে পারবো ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভিসি, ভার্নিয়ার ধ্রুবক ভিসি। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় না করে আমরা কিন্তু ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপ করতে পারবো না। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয়ের এটা হচ্ছে এর থিওরিটিক্যাল সংজ্ঞা। আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, যেটা দিয়ে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করা সম্ভব। সেটা হলো ভিসি, সেটা আসলে একটা সূত্র। তো সূত্রটা হলো ভিসি ইকুয়ালস টু এস বাই এন। তো
তো এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ 1 মিলিমিটার, আর এন হলো ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটি যদি 10 ভাগে অথবা 20 ভাগে, 50, 100, 1000 বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, তো ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা আসলে এন, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এস। তো আমরা যদি ধরি এইখানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 হয়, তাহলে এই স্লাইড ক্যালিপার্সের জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 0.1 মিলিমিটার। এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা যখন পরিমাপ করব, তখন আসলে ভার্নিয়ার কনস্ট্যান্টের উপরে নির্ভর করে যে ভার্নিয়ার স্কেলটি কতটা সূক্ষ্মভাবে পরিমাপ করতে সক্ষম। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো এমন একটা বিষয় যেটা নির্দেশ করে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের ক্ষমতা বা সূক্ষ্মতা সম্পর্কে। তো এইভাবে প্রশ্ন আছে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.001 সেন্টিমিটার বা 0.001 মিলিমিটার বলতে কি বোঝো। তো তখন আমরা এটা অনুধাবনের প্রশ্নে আসে, তো তখন আমরা যেটা লিখতে পারি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.001 বলতে কি বুঝো। তো আমরা প্রথমে এই জায়গায় ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা দেব। তো অনুধাবন প্রশ্নগুলো যেটা খ নম্বরে আসে, এটা অ্যান্সার করার সব থেকে রাইট ওয়ে হলো যদি কোনো সংজ্ঞার উল্লেখ থাকে, অর্থাৎ সংজ্ঞার নামের উল্লেখ থাকে কিন্তু সংজ্ঞা আসলে চাইনি, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আগে সংজ্ঞাটা দিয়ে দিয়ে। যেমন এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট এত বলতে কি বুঝো, এখানে কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা চাইনি, কিন্তু আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা আগে দিয়ে দেবো, অর্থাৎ পরবর্তী স্টেপ যদি আমাদের কোনো কারণে ভুলও হয়, আমরা এখানে ইজিলি 1 মার্ক পেয়ে যাবো সংজ্ঞাটা দেওয়ার কারণে। তো এটা হলো প্রথম ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞা যদি আমরা দিয়ে দিই, তার উপরে এইবার নিচে লিখতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.001 বলতে বোঝায় একটি বলতে বোঝায় এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 1000টি। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 1000, অর্থাৎ এই স্কেল দিয়ে বা এই স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। তাহলে আমরা ইজিলি কিন্তু 2 মার্ক পেয়ে যাব। এই জায়গা ডিজিটটা যে কোনো সময় যে কোনোভাবে চেঞ্জ হতে পারে, এটা 0.001 এর থেকে 0.05 আসতে পারে, 0.0001 আসতে পারে, যা কিছুই আসুক না কেন এখানে আমরা ইজিলি কিন্তু অ্যান্সারটা করতে পারবো। তো এই হচ্ছে ভার্নিয়ার স্কেল সম্পর্কে মোটামুটি ভার্নিয়ার স্কেলের। তো এর আগে আরেকটা বিষয় বলে রাখি, ভার্নিয়ার স্কেলের এই যে টোটাল দণ্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো স্লাইড ক্যালিপার মেইন স্কেল বা প্রধান স্কেল, যেটা আমাদের ব্যবহৃত আর 10টা স্কেলের মতো আর 10টা স্কেলের আদলে বানানো হয়েছে। আর এইখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্কেলের মতো দাগাঙ্কিত যে জায়গা, এটা হলো ভার্নিয়ার স্কেল। এটা ভার্নিয়ার স্কেল, এটা হলো এর মাপ চোঙ। এইটা দিয়ে আসলে ভিতরের ব্যাস মানে উপরের পার্টটা নিচের পার্টটা সেম। তোমরা যদি খেয়াল করো এই দাগের এই দাগটা কিন্তু এক সমান্তরালে আছে। তো এটা দিয়ে কোনো বস্তুর বাইরের ব্যাস আর ওটাতে ভেতরের ব্যাস পরিমাপ করা হয়। আর এইটা হচ্ছে রানার, এইটা ধরে টান দিলে এই জিনিসটা এদিকে সরে আসে, এটা আবার ভেতর দিকে ঠেলা দিলে এটা আবার এদিকে চলে আসে। তো এগুলো মোটামুটি একটা ভার্নিয়ার স্কেল। এখন প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা কোনো কিছু পরিমাপ করব কিভাবে। তো ভার্নিয়ার স্কেল দিয়ে কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা বস্তু, যদি আমরা একটা বস্তু কল্পনা করি, এর মাঝখানে একটা বস্তু আমরা রেখেছি, তো বস্তুটা রাখার পরে অর্থাৎ এই রানারটা ধরে টেনে বস্তুটা রেখে ভেতর দিকে ঠেলা দিয়ে সুন্দরভাবে এটা আটকে দেওয়া। তো স্লাইড ক্যালিপার্সের ভেতরে আমরা যদি একটি বস্তু কল্পনা করি, যে এইটা যদি একটা বস্তু হয়, বস্তুটি স্লাইড ক্যালিপার্সে সুন্দরভাবে স্থাপন করার পরে আমাদের যেটা খেয়াল করতে হবে, এই যে ভার্নিয়ার স্কেল, ছোট যে স্কেলটা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের 0 দাগ, অর্থাৎ এখানে যে 0 দাগটা মূল স্কেল বা প্রধান স্কেলের কত ভাগ বা কতটি ঘর অতিক্রম করেছে। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে 1 2 3 4 5 6 7 7 নাম্বার এবং 8 নাম্বার ঘরের মাঝামাঝি, অর্থাৎ আমি এটা একটু যদি বড় করে দেখাই, তো এটা হচ্ছে আমাদের মূল স্কেল 1 2 3 4 5 6 7 8 9। তো এর নিচে ঠিক নিচেই কিন্তু ভার্নিয়ার স্কেলটা আছে। তো ভার্নিয়ার স্কেলটা ঠিক এমন পজিশনে আছে, অর্থাৎ এটা ভার্নিয়ার স্কেলের 0 দাগ, এটা মূল স্কেলের 0 দাগ।
তো এই চিত্রটাই কিন্তু আসলে এইখানে আমি বড় করে আঁকছি। তো যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের 6 নাম্বার দাগ অতিক্রম করে 6 এবং 7 নাম্বার দাগের মাঝামাঝি আছে। তো 6 এবং 7 নাম্বার দাগের মাঝামাঝি, অর্থাৎ 6 অতিক্রম করেছে কিন্তু 7 কিন্তু অতিক্রম করেনি, অর্থাৎ মূল স্কেলের পার্ট বা প্রধান স্কেলের পার্ট যেটা হবে এম ইকুয়ালস টু কিন্তু আমরা নেব 6। এইবার আমাদের আরেকটা খেয়াল করার যে বিষয় সেইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে হুবহু মিলে গেছে, যেটাকে আমরা বলছি আর কি ভার্নিয়ার সমাপতন। তো এটা খুব সূক্ষ্মভাবে খালি চোখে খুব সুন্দরভাবে পরিমাপ মানে খালি চোখে দেখে বোঝাটা আসলে খুবই কষ্টকর বিষয়। তারপরে প্র্যাকটিক্যাল রুম ছাড়া আমাদের খালি চোখে দেখার প্রয়োজন পড়ে না। পরীক্ষার হলে বা এক্সাম হলে যা হয় যে উদ্দীপকে দেয়া থাকে যে কত নাম্বার দাগ মেরে গেছে, তারপরেও আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি তো এইখানে খেয়াল করতে হবে যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে, অর্থাৎ যদি খেয়াল করি এই দাগটা এর একটু পেছনে, এটা আরেকটু পেছনে, এটা একটু সামনে। তো এইভাবে করতে করতে আমরা কিন্তু এই 10, 11, 12, 13 অর্থাৎ মূল স্কেলের 13 নাম্বার দাগটার সাথে কিন্তু একেবারে মিলে গেছে, একদম হুবহু। তো 13 নম্বর দাগের সাথে যেহেতু মিলেছে, তাহলে ভার্নিয়ার সমপতন ভার্নিয়ার সমপতন V ইকুয়ালস টু হবে 13। তো এইটা দিয়ে আসলে আমাদের কাজ কি? মূল স্কেলের পার্ট আসলো 6, ভার্নিয়ার স্কেলের পার্ট আসলো 13, কিন্তু এটা দিয়ে আমরা আসলে এখন করবো কি? আমাদের যে বস্তুটা নিয়েছি, তো বস্তুটা পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেলে বা স্লাইড ক্যালিপার্সে বসাইছি। তো বসানোর পরে আমরা দুটো পার্টও পাইছি, কিন্তু এইটা কাজে লাগিয়ে আমাদের কিন্তু চেয়েছে যে এটার দৈর্ঘ্য বা প্রস্থ কত। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যখন আমরা এটা নির্ণয় করব, তো আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে, অর্থাৎ এর দৈর্ঘ্য এল, এই বস্তুটার দৈর্ঘ্য এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, অর্থাৎ টোটাল দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রধান স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমাপতন। আমি একই জিনিস বারবার রিপিট করছি, বা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার সমাপতন ইত্যাদি কথাগুলো বারবার বলছি। আসলে এটা 5 মিনিটে বোঝানো সম্ভবত আমি ইভেন 3 মিনিটে বোঝানো সম্ভব, কিন্তু ফার্স্ট টাইম, যার কারণে আমি একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি, জানি না কতটুকু কি সম্ভব হচ্ছে। তো তারপরেও যদি দেখি এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, তো এম এর মান আমরা এখানে পাইছি 6, ভি এর মান পেয়েছি 13, এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রশ্নে দেওয়া থাকবে অথবা নির্ণয় করতে হবে। তো দেখা গেল উদ্দীপকে যদি দেওয়া থাকে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে আমরা ইজিলি ভিসি ইকুয়ালস টু এস বাই এন এই সূত্র দিয়ে ভার্নিয়ার কনস্ট্যান্ট কিন্তু নির্ণয় করতে পারবো সহজেই। তো ভিসি আমরা জানি 0.01, এই স্কেলের ক্ষেত্রে 0.01, হয়তো উদ্দীপকে দেওয়া থাকবে, না হয় আমাদের নির্ণয় করে নিতে হবে। তো এই যে 6 প্লাস 0.01 ইন্টু 13, অতএব 1.3 ইকুয়ালস টু 0.13 ইকুয়ালস টু 6.13। এটা হচ্ছে আমাদের বস্তুটার দৈর্ঘ্য। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো বস্তুর সূক্ষ্মতি সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট যত বেশি হবে, আমরা ঠিক তত সূক্ষ্মভাবে যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো এই হচ্ছে মূলত স্লাইড ক্যালিপার্স। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের পরিমাপ পদ্ধতি। এছাড়া স্লাইড ক্যালিপার্সের ত্রুটি আছে। তো ত্রুটিটা কি? স্লাইড ক্যালিপার্সে দুই ধরনের মানে ত্রুটি দেখা যায়, যেটা হচ্ছে শূন্য ত্রুটি বলা হয়। আরেকটা যেটা দৈব ত্রুটি, যে মানুষের মানে স্লাইড ক্যালিপার্স যখন হাতে দেওয়া হয় তখন ঠিক সামনাসামনি এইভাবে, যদি স্লাইড ক্যালিপার্স হয় এইভাবে রেখে দেখতে হয়। অনেকে এইভাবে বাঁকায় দেখে, যার ফলে কিন্তু পার্ট উল্টো পাল্টা দেখায়। অর্থাৎ যেই দাগটা আমাদের এখানে 13তে মিলেছে, কারোর দেখাবে সেই দাগটা 11তে মিলেছে, অন্য কারোর দেখাবে যে সেই দাগটা 12তে মিলেছে, এটা কিন্তু হয়। আরেকটা যেটা জিরো ত্রুটি বা শূন্য ত্রুটি যাকে বলা হয়, যে এই বস্তুটা বের করে ফেলার পরে দুটো স্কেল যখন সামনাসামনি আনা হবে, এই জিরো দাগ আর এই জিরো দাগটা ঠিক একই লেভেলে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা যখন এখানে আনা হবে, তখন ভার্নিয়ার স্কেলের জিরো দাগ
আর এই জিরো দাগটা ঠিক এক রেখা বরাবর, ভার্নিয়ার স্কেলে জিরো দাগ আর এই জিরো দাগটা ঠিক এক রেখা বরাবর আছে কিনা, যদি থাকে তাহলে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সে ত্রুটিমুক্ত। আর যদি বিষয়টা এমন হয় যে এই দুইটা একসাথে লাগানোর পরেও এই জিরো দাগটা এইদিকে সরে রয়েছে, অর্থাৎ ডান পাশে সরে গেছে, তাহলে সেটা ঋণাত্মক ত্রুটি, এবং বাম পাশে সরে গেলে ধনাত্মক ত্রুটি, সরি, ডান পাশে সরে গেলে ধনাত্মক ত্রুটি এবং বাম পাশে সরে গেলে ঋণাত্মক ত্রুটি। তো সেই ক্ষেত্রে যখন আমরা ত্রুটিযুক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে যখন আমরা পরিমাপ করব, তখন আমাদের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ওই সূত্রটা এখানে আরেকটু অ্যাড হবে। সেটা হলো দৈর্ঘ্য L ইকুয়ালস টু, তখন আমাদের সূত্রটা হবে m প্লাস ভি ইন্টু ভিসি প্লাস মাইনাস ই, অর্থাৎ এই ইটা হলো ত্রুটি, এটা প্লাস মাইনাস ই, যদি ধনাত্মক হয় তাহলে ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক হলে ঋণাত্মক ত্রুটি। তো এইভাবে আমরা কিন্তু স্লাইড ক্যালিপার্স দিয়ে অতি সহজে যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার একেবারে সঠিক পরিমাপটা নির্ণয় করতে পারি। তো আমরা এর আগে ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার্সের কার্যপদ্ধতি এবং গঠন সম্পর্কে আলোচনা করেছি। তো এই পর্যায়ে আমরা একটা ম্যাথ এর উদাহরণ সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। তো ম্যাথ যেটা এখানে আছে, যশোর বোর্ড 2021 সালের ম্যাথ, এটা কিন্তু বোর্ডে আসা একটা ম্যাথ। তো এখানে আছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট 7.3 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 8 এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। অতএব গোলকটির ব্যাস কত? তো অর্থাৎ গোলক হচ্ছে, এই গোলকটি ভার্নিয়ার স্কেলের মাঝখানে বসানোর পরে প্রধান স্কেলের যে পার্ট সেটা শো করছে 7.3 সেন্টিমিটার। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের জিরো দাগটি প্রধান স্কেলের 7.3 দাগটি অতিক্রম করে চলে গেছে। এই জন্য এখানে আমরা লিখতে পারি, দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট m ইকুয়ালস টু 7.3 সেন্টিমিটার অ্যান্ড প্রশ্নে দেওয়া আছে ভার্নিয়ার সমাপতন 8। সো ভার্নিয়ার সমাপতন 8 বলতে এখানে বোঝায় ভার্নিয়ার স্কেলের 8 নং দাগটি মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে হুবহু মিলে গেছে। তো যেহেতু প্রশ্নের ইনফরমেশন সব দেওয়াই আছে, সেহেতু ভার্নিয়ার সমাপতন v ইকুয়ালস টু 8, ভার্নিয়ার ধ্রুবক vc, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0.1 মিলিমিটার। এইখানে আমাদের ছোট্ট একটু কাজ আছে, সেটা হলো এখানে ভার্নিয়ার ধ্রুবকটা দেওয়া আছে 0.1 মিলিমিটারে, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু খেয়াল করো সেন্টিমিটারে দেওয়া আছে। তো আমরা যদি এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট মিলিমিটার আকারে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা প্রকৃত মান পাবো না। 0.1 গুণ করলে এখানে 8 এর সাথে গুণ করলে হবে 0.8 and 7.3 plus 0.8 equals to আসে 7 পয়েন্ট, সরি এখানে আসবে 8.11, কিন্তু এটা কিন্তু আসলে না, এত ডিস্টেন্স হয় না। সো এখানে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কিসে আছে, মিলিমিটারে না সেন্টিমিটারে, এবং কোয়েশ্চেনটা কিসে আছে, মিলিমিটার না সেন্টিমিটার। তো যেহেতু কোয়েশ্চেন আছে সেন্টিমিটারে এবং ভার্নিয়ার ধ্রুবক আছে মিলিমিটারে, সো আমাদের এখানে ভার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো আমরা সবাই জানি 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 10 মিলিমিটার, যার কারণে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার। এবং আমাদের যথাযথ ফর্মুলা অনুযায়ী এর আগে যেটা আমরা আলোচনা করছি যে ব্যাস ডি বা এখানে আগে ছিল দৈর্ঘ্য এল, একই ফর্মুলা, ডি ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি, অর্থাৎ এম 7.3 প্লাস ভি 8 এবং ভিসি 0.01, নট 0.1, এখানে কিন্তু 0.01 হবে। 7.3 প্লাস 0.08 এবং 7.38 সেন্টিমিটার, এটাই আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আসলে যেহেতু এটা একটা বোর্ড প্রশ্ন, সো আমরা আশা করি এই ধরনের, এবং এটা যশোর বোর্ডের প্রশ্ন, যে এখানে অল টাইম প্রশ্ন কিন্তু হার্ড হয়। তো সেহেতু আমরা বলতেই পারি যে এই একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট, সরি ভার্নিয়ার স্কেল এবং স্লাইড ক্যালিপার্সের যে ম্যাথ, সেটা আসলে মূলত এর আদলেই তৈরি হয়। আর এই পার্টটাই জাস্ট ছোট্ট একটা পার্ট, এই পার্টের আলোকে আরও বিস্তৃত বড় ম্যাথ আছে, যেটা আসলে আমরা পরিমাপ করার ক্ষেত্রে, অর্থাৎ যে ক্ষেত্রফল নির্ণয়ের সময় এবং শতকরা ত্রুটির যে হিসাব নিকাশ সেই সময় জানতে পারবো। তো হচ্ছে মোটামুটি ভার্নিয়ার স্কেল, তার গঠন, তার চিত্র, তার কার্যপ্রণালী, সূত্র এবং একটা ম্যাথ। এর পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো স্ক্রু গজ। তো এইবার আমরা আলোচনা করব স্ক্রু গজ। তো স্ক্রু গজ হলো ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের মতো আরেকটা যন্ত্র, কিন্তু এটা আর কি এখানে বৃত্তাকার স্কেল ব্যবহৃত হয় ভার্নিয়ার স্কেলের পরিবর্তে। এটাও স্লাইড ক্যালিপার্সের অনুরূপী একটা যন্ত্র, কিন্তু যেখানে স্লাইড ক্যালিপার্স কাজ করে না। বিশেষ করে বৃত্তাকার বস্তুর বিভিন্ন ব্যাসার্ধ ইত্যাদি পরিমাপের ক্ষেত্রে স্ক্রু গজ ব্যবহার করা হয়। তো স্ক্রু গজের আমরা যদি চিত্রটার দিকে খেয়াল করি, তো স্ক্রু গজের এখানে আছে, এটা হলো ইউ আকৃতির ফানেল বা ইউ দণ্ড বলা হয়। এইটা হলো এই যে গোল যেটা, এটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর দাগাঙ্কিত যেটা এটা হলো মূল স্কেল। আর এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে, যেটা দিয়ে আর কি লক করা যায়, যখন বৃত্তাকার স্কেলটা ঘোরানো শেষ হয়ে যায় তখন এটা লক করা যায়।
তো যাই হোক, এটার যে গঠন প্রণালী বা কার্যপ্রণালী যাকে বলা হয়, তো কোনো বস্তু পরিমাপের ক্ষেত্রে এই বস্তুটা এর মাঝখানে স্থাপন করা হয়। তো এর মাঝখানে স্থাপন করার পরে এই বৃত্তাকার স্কেলটা ঘোরানো হয়। বৃত্তাকার স্কেলটা ঘোরালে এই যে দণ্ডটা, এই দণ্ডটা সামনে পিছনে আসে, এদিকে ঘোরালে সামনে আসে, বিপরীতে ঘোরালে এটা পিছনে যায়। তো এখানে একটা দণ্ড রাখার পরে এটা ঘুরিয়ে যতটুকু ঘোরানো সম্ভব ততটুকু ঘুরিয়ে সেট করা হয়। এই জিনিসটা, এই দণ্ডটা পুরোপুরি এখানে চলে আসলে বৃত্তাকার স্কেলের এই জিরো দাগ এখানে মূল স্কেলের জিরো দাগের সাথে একসাথে মিলে যায়। তো এই হলো মোটামুটি স্ক্রু গজের যে কার্যপদ্ধতি। তো কার্যপদ্ধতি বোঝার আগে এখানে আমাদের কিছু কয়েকটা সংজ্ঞা দেখা লাগবে। সেটা হলো পিচ। পিচ কাকে বলে? পিচ হলো তো বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনে মূল স্কেল বরাবর যে সরণ ঘটে তাকে পিচ বলে। অর্থাৎ বৃত্তাকার স্কেলের এই জিরো দাগটি পরিপূর্ণভাবে একটা রাউন্ড শেপে ঘোরানোর পরে আবার যখন এই জায়গায় আসবে, তখন এইটা এই বৃত্তাকার স্কেলটি এইখান থেকে এইটুকু যে সরণটা ঘটবে, অর্থাৎ বৃত্তাকার স্কেলটা যখন এইখানে ছিল, তো এইটা পুরো একটা রাউন্ড শেষ করার পরে এখান থেকে এইখানে গিয়েছে। তো এই মধ্যবর্তী দূরত্বটুকু এটাকে বলা হয় পিচ। পিচের সংজ্ঞাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষার ক নম্বরের জন্য পিচের সংজ্ঞাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিচের সংজ্ঞাটা ম্যাক্সিমাম বার কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। তো এটা হলো পিচের সংজ্ঞা। আরেকটা আছে যেটা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা এলসি। এটা হলো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের একদম অনুরূপ। অর্থাৎ এটা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক বা এলসি, লিস্ট কাউন্ট যাকে বলে। তো এটা সূত্র হলো পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিচ সাধারণত হয় 1 মিলিমিটার, অর্থাৎ বৃত্তাকার স্কেলের একটি ঘূর্ণনে মূল স্কেল বরাবর 1 মিলিমিটার সরণ ঘটে ইন জেনারেল। তো পিচ যদি হয় 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এক একটা বৃত্তাকার এক একটা স্ক্রু গজে এক এক রকম, কোনোটায় 50 ভাগ, 100 ভাগ, 200 ভাগ, 500 ভাগ, 1000 ভাগ পর্যন্ত হয়ে থাকে। তো যেটাই যত বেশি ক্ষুদ্র ভাগ থাকে সেটাতে তত সূক্ষ্ম পরিমাপ করা সম্ভব। তো আমরা যদি ধরি 100 ভাগ, এটা প্রশ্নে উল্লেখ থাকবে যে কত ভাগ, মানে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে কতটি ভাগ আছে সেটা প্রশ্নে অবশ্যই উল্লেখ থাকবে। আর তা না হলে সরাসরি লিস্ট কাউন্ট কিন্তু দেওয়া থাকবে। তো যদি ধরি 100, তাহলে লিস্ট কাউন্ট কিন্তু এখানে আসছে 0.01 মিলিমিটার। এটা হলো এর লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। তো পিচ এবং লঘিষ্ঠ গণনের যে সংজ্ঞা, এটা হচ্ছে মোটামুটি এরকম। তো স্ক্রু গজে কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে সেম নিয়মে আমাদের দেখতে হয় যে এর জিরো দাগটা মূল স্কেলের কতটা দাগ অতিক্রম করেছে, সেটাই হলো মূল স্কেলের পার্ট। একেবারে সেম স্লাইড ক্যালিপার্সের মতো যে ভার্নিয়ার স্কেলটি মূল স্কেলের কততম দাগ অতিক্রম করেছে, এখানে বৃত্তাকার স্কেলটি মূল স্কেলের কততম দাগ অতিক্রম করেছে। তো এটা দেখার পরে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের মূল স্কেলের পার্ট এম, এটাকে সূচিত করা হয় এম দিয়ে। আরেকটা যেটা বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট আমরা কিভাবে দেখব? ঠিক যে এভাবে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায়, সেটাকে আমরা ভার্নিয়ার সমপতন বলতাম। এইখানে ঠিক অনুরূপভাবে বৃত্তাকার স্কেলের এই যে জিরো দাগটা, এই জিরো দাগটি বৃত্তাকার স্কেলের যে কোনো একটি দাগ, এই যে মূল স্কেলের জিরো দাগ, মূল স্কেলের জিরো কিন্তু এই যে এখানে যে কোনো একটি দাগের সাথে যখন মিলে যাবে, মানে অর্থাৎ বৃত্তাকার স্কেলের যে কোনো একটি দাগ যখন মূল স্কেলের জিরো দাগের সাথে হুবহু মিলে যাবে, তখন সেইটাই হবে বৃত্তাকার স্কেলের পার্ট। তো বৃত্তাকার স্কেলের পার্ট এখানে ভি। আর ন্যূনাঙ্ক হলো এলসি, লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, যেটা হলো ভার্নিয়ার ধ্রুবকের অনুরূপ। তো এইখানে যদি আমরা ফর্মুলা করি ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য পরিমাপের মতো, ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ফর্মুলা ছিল L = VM + V × VC। তো এইখানে দৈর্ঘ্যের ফর্মুলার সূত্র যেটা, সেটা হবে L = V + V × LC। M প্লাস হবে এখানে, L = M + V × LC। এই জায়গায় M হলো প্রধান স্কেলের পার্ট, V হলো বৃত্তাকার স্কেলের পার্ট এবং LC হলো পিচ বা লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। তো আমি পিচের সংজ্ঞাটা আরেকবার রিপিট করছি যে বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনে মূল স্কেল বরাবর যে সরণ ঘটে তাকে পিচ বলে। বৃত্তাকার স্কেলটি একবার অর্থাৎ এক প্যাচ, এরকম এক প্যাচ দেওয়ার পরে যে সরণটি ঘটে
তার মূল স্কেল বরাবর যে সরণ, অর্থাৎ এটা যদি হয় মূল স্কেল, বৃত্তাকার স্কেলটি এখানে ছিল ঠিক এই পজিশনে ছিল, এইটা এক প্যাচ এইদিকে দেওয়ার কারণে এইখান থেকে সরে এইখানে গেছে। তো এই যে দূরত্বটুকু, এইটাকে বলা হয় মূলত পিচ। এবং লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক হলো পিচ বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাতকে বলা হয় লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। এইখানে কিন্তু সেম ওয়েতে ভার্নিয়ার কনস্ট্যান্টের মধ্যে অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে যে লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বা সেন্টিমিটার বলতে তুমি কি বুঝো। এইখানেও আমরা সেম প্রসেসে আগে ন্যূনাঙ্কর যে সংখ্যাটা, এলসির যে সংখ্যাটা সেটা দিব, তারপরে আমরা বলবো বৃত্তাকার লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার বলতে আমরা বুঝি এই স্ক্রুগজের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটারের 1/100 পর্যন্ত অতি সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব। এই হলো স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগজের মোটামুটি যে গঠনতন্ত্র প্লাস কার্যপ্রণালী। এই দুটোরই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে তোমরা সুন্দরভাবে এটা দিয়ে পার্ট পরিমাপ করবা, হাতে নিয়ে দেখবা, দেখার পরে বিভিন্ন বস্তুর পার্ট তোমাদের পরিমাপ করা লাগবে, পরিমাপ করে খাতায় লেখা লাগবে। তো আর যেটা ম্যাথমেটিক্যাল টার্ম, এখান থেকে স্ক্রুগজেরটা খুব কমই আসে, ম্যাক্সিমাম আসে ভার্নিয়ার স্কেলেরটা। তো দুইটাই অলমোস্ট সেম। এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আসলে পার্থক্যের কিছুই নেই, সেম সূত্র, L = M + V * এলসি অ্যান্ড L = M + V * VC। এই আসলে